জানি না, মন্দও বুঝি না। আমি অনেক সময় ভালো মনে করে বিশ্বাস করি, সে আবার পিছনে পিছনে ছুরি মারার চেষ্টা করে। আল্লাহ, আমি আগেও জানি না, পিছও জানি না। আমি আমার জীবনকে, আমার হায়াতকে, আমার সকালকে, আমার দুপুর বিকাল সন্ধ্যাকে তোমার নামের উপর ছেড়ে দিলাম, তোমার নামের উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? তোমার নামের উপর ছেড়ে দিলাম। আল্লাহ, আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর ভবিষ্যৎ তোমার নামে ছেড়ে দিলাম। আল্লাহ, আমি অভিভাবক হিসেবে, বাবা হিসেবে আমার সন্তানদের ভবিষ্যৎ তোমার কুদরতির হস্তে ছেড়ে দিলাম। আল্লাহ, তুমি যেমনে চালাও আমরা যেন তেমনে থাকতে পারি, তুমি তৌফিক দিও, তুমি তৌফিক দিও। বান্দা যখন নিজের সব দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেয়, আল্লাহ কয়, জিব্রাইল খেয়াল রাখিস, ফেরেশতা খেয়াল রাখিস, সে দায়িত্ব আমার উপর দিয়েছে। যে নিজের ইচ্ছায় জীবন তরি আমির নবের নামে ছেড়ে দেয়, ওই জীবন তরিকে আমি আল্লাহ কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। কারণ আমার ঈমান বলে যে আজকে থেকে এক ওয়াক্ত শুরু করবে, এক সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখবেন তার মনেই বলবে, এক ওয়াক্ত যেহেতু পড়ি, চল 2 ওয়াক্ত শুরু করি, 3 ওয়াক্ত শুরু করি, 4 ওয়াক্ত। এমনও তো হতে পারে আজকের বেনামাজি এক সময় তাহাজ্জুদওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। আওয়াজ দিয়ে বলেন, পারে কি পারে না? এবার আসেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। বাংলাতে ইংরেজি, বাংলার মধ্যে ইংরেজি, ইংরেজির মধ্যে অঙ্ক, অঙ্কের মধ্যে সায়েন্স, সায়েন্সের ভিতরে কমার্স, কমার্সের ভিতর ফিজিক্স, ফিজিক্সের ভিতর বায়োলজি, আর একটু জোরে বায়োলজির ভিতর ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের ভিতর জিওগ্রাফি, জিওগ্রাফির ভিতরে আসমানের সায়েন্স, জমিনের সায়েন্স, ভূতত্ত্ব। কিন্তু কোরআনের ভিতর, বলো কোরআনের ভিতর এই কোরআন দিয়েছেন কে? কারা নিলাম? এখন আপনি যদি এই কোরআন নিয়ে গবেষণায় লেগে যান, এটা তারা বুঝতে পারছে, আমার যুবকরা বুঝতে পারছে না মনে কথা। শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম কোরআন। হ্যাঁ, তারা চিন্তা করে মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণায় নেমে যায়, নবী মুস্তাফার আদর্শ যদি অন্তরে লালন করে, এই বিশ্বে আমাদের রাজত্ব করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাদের, নবীও তাদের, কোরআনও তাদের, সবকিছু তো তাদের। রাজত্ব করার কোনো সুযোগ আমাদের নাই। সুতরাং পেঁচ লাগাই লাগাই তারা ভিতর ঝগড়া লাগাই দাও, তারা যেন গবেষণা করতে না পারে। আমি আপনারে দুশমন মনে করতেছি, আপনি আমারে দুশমন করতেছেন না। আসল দুশমন তো লাগাই দিছে। আমি কই, 2 ভাইয়ের মধ্যে মনে করেন একটা মনোমালিন্য হয়েছে আর কি। চাঁদ দোকানে বড় ভাই যাইয়া বসছে, মেজাজ গরম। হেতে যাইয়া কি করবো জানেন? এটা কোনো কথা? তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে তারে জেলের ভাত খাওয়াইতাম, জেলের ভাত খাওয়াইতাম। দিছেনি কথা? দিছেনি? কানে দিয়া কথাটা দিলে গেছেনি? দিলের থেকে সার মেজাজ শুরু গেছে। কথা তো ঠিক। হ্যাঁ, আমার ছোট ভাই হই আমার লোক এত বড় বেয়াদবি করছে। পরের দিন দিছে মামলা। 2 ভাইয়া মামলা চালাইতে চালাইতে জাগা জমিন সব শেষ। ফকির যার কথাই মামলা দিছে, হে এখন কোটিপতি নাই মনে হয়। আর একটু জোরে বলেন না। সেজন্য বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে কাজ করে, আর সে বুদ্ধি তার নিজের তৈরি নয়, আল্লাহর রহমতের সাহায্যের বুদ্ধি দিয়ে তারা চলে। তারা কিভাবে চলে জানেন? বলে যে, ইয়া রব, আমি ভালোও জানি না, মন্দও বুঝি না। আমি অনেক সময় ভালো মনে করে বিশ্বাস করি, সে আবার পিছনে পিছনে ছুরি মারার চেষ্টা করে। আল্লাহ, আমি আগেও জানি না, পিছও জানি না। আমি আমার জীবনকে, আমার হায়াতকে, আমার সকালকে, আমার দুপুর বিকাল সন্ধ্যাকে তোমার নামের উপর ছেড়ে দিলাম, তোমার নামের উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? তোমার স্বামী হিসেবে আমার স্ত্রীর ভবিষ্যৎ তোমার নামে ছেড়ে দিলাম।